এই কোরআনে কারিম শুনবে, তাদের উপরে আল্লাহর রহমত মুষলধারে বৃষ্টির মতো নাজিল হতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রহমত চাই না গজব চাই? ও গাফুর রহিম গো, ও তুমি দয়াবান, ও গাফুর রহিম গো, ও তুমি মেহেরবান। এই চন্দ্র সূর্য তোমার বানানো, তোমার বান্দার রহমতের জন্য। এই চন্দ্র সূর্য তোমার বানানো, তোমার বান্দার রহমতের জন্য। ঠিক না? তাহলে সব কিছু আল্লাহ পাক বান্দার রহমতের জন্য দিয়েছেন। তুমি আল্লাহর রহমত ছাড়া, তুমি আল্লাহর রহমত ছাড়া বাঁচে না যে প্রাণ। ও গাফুর রহিম গো, ও তুমি দয়াবান। আল্লাহর নবী বলেছেন, কেউ যখন কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে অথবা একটা অক্ষর গভীর মনোযোগ দিয়ে শুনে, ওই ব্যক্তির আমল নামায় একটা নয়, দুইটা নয়, সঙ্গে সঙ্গে 10টা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমার নবীজি আরো বলেছেন, কেউ যদি কোরআনের একটা আয়াতের জ্ঞান যদি কেউ অর্জন করে কোনো দিনই মজলিসে বসে, কয়টা আয়াত? একটা আয়াতের জ্ঞান যদি কেউ অর্জন করে, একটা আয়াতের বিচার বিশ্লেষণ যদি কেউ করে, একটা আয়াত সম্পর্কে যদি আলোচনা পর্যালোচনা করে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির আমল নামায় 100 রাকাত নফল কবুলিয়াত নামাজের সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। সুবহানাল্লাহ। কয় রাকাত? 100 রাকাত। এই যে লাইলাতুল কদর দিয়েছে রমজান মাসে, 100 রাকাত নফল নামাজ আপনারা কেউ করেছেন? কারো দ্বারাই সম্ভব হয়নি, এটা সম্ভব না। এক রাতে 100 রাকাত নফল নামাজ পড়া, এটা চারটিখানি কথা। কারো জীবনে হয়তো এমন রেকর্ড নেই যে আমি এক রাতে 100 রাকাত নামাজ পড়েছি। প্রতি রাতে যদি 20 রাকাত করে নফল পড়েন, তাহলে 100 রাকাত নফল নামাজ পড়তে কয়দিন লাগবে? 5 দিন লাগবে। যদি 10 রাকাত করে পড়েন 10 দিন লাগবে। অথচ রাসূলুল্লাহ বলেছেন, আর আমি আপনি যে পড়ব 20 রাকাত করে, আমার এই নামাজ কবুল হবে কিনা গ্যারান্টি নেই। কি বলেন, গ্যারান্টি আছে? কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি কোরআনের একটি আয়াতের জ্ঞান অর্জন করে, তাহলে তার আমলনামায় 100 রাকাত কবুলিয়াত নামাজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। আমার বন্ধুরা আমার, আর কেউ যদি একটা বিষয়ের উপরে জ্ঞান অর্জন করে, একটা বিষয়ে যদি জ্ঞান অর্জন করে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তির আমল নামায় 1000 রাকাত নফল নামাজ কবুলিয়াত নামাজের সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। 1000 রাকাত নফল নামাজ কবুলিয়াত নামাজের সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। তাহলে আজকে আমরা, আমাদের আলোচনার বিষয় হলো সূরা মায়েদার 4th রুকু। এই রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম তার জাতিকে যে দাওয়াত দিয়েছেন, বাজারে শোনা যাক চাই না যাক, আপনারা যারা এসেছেন আপনারা মনোযোগ দিয়ে শুনেন, কেউ কথা বলবো না ইনশাআল্লাহ।
অল্প সময় আপনাদেরকে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, একটা বিষয় কেউ যদি কোরআনের একটা বিষয় যদি কেউ জ্ঞান অর্জন করতে পারে, তাহলে 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিলেন। 1000 রাকাত, চারটাখানি কথা না। 20 রাকাত করে প্রতি রাত পড়লে 1000 রাকাত নামাজ পড়তে কত রাত লাগবে। কিন্তু আজকে আমরা একটু সময় যদি এই কোরআনের জ্ঞানটা, একটা বিষয় যদি আমরা জ্ঞান অর্জন করে আমরা বাড়িতে ফিরতে পারি, 1000 রাকাত কবুলিয়াত নফল নামাজের সওয়াব আমরা নিয়ে বাড়িতে ফিরতে পারবো ইনশাআল্লাহ। হাদিস শরীফে আল্লাহর নবী আরো বলেছেন, কেউ যদি কোরআন হাদিস নিয়ে 1 ঘন্টা সময় গবেষণা করে, কয় ঘন্টা? 1 ঘন্টা যদি আল্লাহর কোরআন নিয়ে কেউ রিসার্চ করে, গবেষণা করে, আলোচনা পর্যালোচনা করে, আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি বলেছেন ওই ব্যক্তির আমল নামা 60 বছর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক দিয়ে দেন। সুবহানাল্লাহ। 60 বছর একটানা নফল নামাজ পড়লে, 60 বছর একটানা নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে, সেই পরিমাণ সওয়াব 1 ঘন্টার বিনিময়ে আল্লাহ পাক দিয়ে দিবেন। তাহলে কেউ যদি 2 ঘন্টা শুনে, 2 ঘন্টা যদি করে, তাহলে কয় বছর হবে? 120 বছর। আমরা পারবো না ইনশাআল্লাহ আজকে 120 বছরের সওয়াব নিয়ে বাড়িতে ফিরতে? কারা কারা রাজি আছেন একটু আল্লাহকে হাত তুলে দেখান।